رب اشرح لي صدري ويسر لي أمري أستغفر الله إنه هو التواب الرحيم أستغفر الله إن الله غفور رحيم رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم رب إني لما أنزلت إلي من خير فقير بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون بسم الله الرحمن الرحيم বারো সূরা ইউসুফ দুখানা আয়াত তেলাওয়াত করলাম। সূরার শুরুতে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে, যে আল্লাহ অতি দয়ালু পরম করুণাময়। আর রহমান, যে দয়া চাইলেই কেউ দেখাইতে পারে না। সৃষ্টির প্রতি দয়া দেখা, সৃষ্টির প্রতি মায়া দেখা, মা তার ছেলেকে দয়া দেখা, ছেলে মাকে দয়া দেখা, একটা পাখি বাচ্চাকে দয়া দেখা, একটা বাচ্চা পাখিকে দয়া দেখা, এক একটা সৃষ্টিকে দয়া দেখা। তো সৃষ্টির যে দয়া, সৃষ্টির যে মায়া, এটা তো আমাদের চোখের সামনে দৃশ্যমান। একটা মায়ের জন্য একটা ছেলের কত দরদ, আবার একটা ছেলের জন্য একটা মায়ের কত দরদ। নিজে না খাওয়াইয়া নিজে উপাস থাকি, ছেলেকে খাওয়া, বাচ্চাকে খাওয়া, তাদের কত জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয়, মাথা পেতে নেয় মায়ের কারণে, দয়ের কারণে। আবার একটা পাখি নিজে না খেয়ে
চারিদিকে ঘুরে আহার সংগ্রহ করে বাসায় এনে নিজের বাচ্চাকে খাওয়াইয়া ঘুম পাড়িয়ে রাখে। এটা ফাঁকির বাচ্চার প্রতি ভালোবাসা, মায়া, দয়া, করুণা। একটা গাভী যখন বাচ্চা দেয় তখন গাভীর বাচ্চার প্রতি যে মায়া, আবার বাচ্চার মায়ের প্রতি যে মায়া, এই যে সৃষ্টির প্রতি সৃষ্টির মায়া, সৃষ্টির প্রতি সৃষ্টি অনুগ্রহ, আবার কোনো কোনো ক্ষেত্রে দয়ার বিপরীতও ঘটে যায়। বন্ধুকে বন্ধু খুন করে, ছেলেকে মা খুন করে, মাকে ছেলে খুন করে, এরকম দৃষ্টান্ত এখন আছে। তো আল্লাহর দয়া আর সৃষ্টির দয়া এক না। আল্লাহর করুণা, আল্লাহর দয়ার সাথে সৃষ্টির কোনো দয়ার সাথে কোনোদিনও তুলনা হবে না, হতে পারে না। যে দয়া করে আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছেন, আমার মা আমার প্রতি যতই দয়াশীল হোক, যতই মায়া কান্না থাকুক, আমাকে চাইলে আমার মা দুটো চোখ দিতে পারবে না। এই দয়ার জন্য আমি মুখাপেক্ষী স্বয়ং আল্লাহর কাছে। আবার আমার মা যদি অন্ধ হয়ে জন্ম নেয়, মার প্রতি শত ভালোবাসা থাকা সত্ত্বেও আমি চাইলে মাকে দুটো চোখ দিতে পারবো না। তো কে দিতে পারবেন? আল্লাহ। তো এই করুণার মালিক, এই দয়ার মালিক শুধুমাত্র আল্লাহ। এই কারণে পরম করুণাময়, পরম দয়ালু, যে দয়া সৃষ্টি দেখাতে পারে না, তিনি হচ্ছেন রহমান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত কৃতজ্ঞতা, ধন্যবাদ পাওয়ার একমাত্র যোগ্য সে আল্লাহ। তিনি আল্লাহ যিনি পুরো বিশ্বজগতের রব, পালনকর্তা, প্রতিপালক। কি দিয়ে তিনি প্রতিপালন করেন? আর রহমান আর রহিম। রহমান আর রাহিম দিয়ে। দুটো চোখ দিয়েছেন, মৃত্যু পর্যন্ত আমার এই চোখগুলো সচল আছে। মৃত্যু পর্যন্ত আমি কোনো সমস্যা হয় নাই, আমার জীবন চালিয়ে নিয়েছি। তো এই যে দুটো চোখ দিছেন, এটা আল্লাহর রহমান, আল্লাহর করুণা, আল্লাহর দয়া। আল্লাহ যে পরম দয়ালু তার একটা প্রমাণ। আবার মৃত্যু পর্যন্ত এই চোখ দুটো অক্ষত রাখছেন। আল্লাহ চাইলে নিয়ে যেতে পারতেন, নেন নাই। তো এই যে তার যে পরম দয়ালু, তিনি যে রহমান, আর তার এই দয়াটা তিনি আমার প্রতি মৃত্যু পর্যন্ত আমার চোখের জন্য তিনি এটা অব্যাহত রেখেছেন, তার এই দয়াটা। এটাই হচ্ছে রাহিম। দুটো হাত দিয়েছেন, যদি একটা হাত অবশ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে যদি একটা হাত কাটা যায়, একটা পা যদি কাটা যায়, একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, হার্ট যদি ব্লক ধরে যায়, খাদ্যনালে যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, তাহলে আমার এই দেহের আর কি দাম আছে, কি মূল্য আছে?
তো যেহেতু আল্লাহ রহমান, আল্লাহর এ দয়া, আমি সুস্থ আছি, আল্লাহ থেকে আমি এগুলা পাইছি। আর তিনি যে রাহিম, এ দয়া তিনি আমার প্রতি অব্যাহত রেখেছেন, যেটা পৃথিবীর সৃষ্টির কেউ আমাকে দিতে পারবে না। চন্দ্র পৃথিবীর কেউ সৃষ্টি করতে পারবে না, সূর্য পৃথিবীর কেউ সৃষ্টি করতে পারবে না, রাত পৃথিবীর কেউ সৃষ্টি করতে পারবে না, দিন পৃথিবীর কেউ সৃষ্টি করতে পারবে না, অক্সিজেন কেউ সাপ্লাই দিতে পারবে না পৃথিবীর। প্রাকৃতিকভাবে আমরা যে অক্সিজেন পেয়ে থাকি, বিভিন্ন উদ্ভিদ থেকে, গাছ থেকে, ফলের গাছ থেকে ফল পাই, সমুদ্র থেকে মাছ পাই, নদী থেকে মাছ পাই, পুকুর ডোবা নাল থেকে মাছ পাই, যত রকমের খাদ্য আমরা খাই, যত রকমের রিজিক আমরা উপভোগ করি, এগুলো সব আল্লাহর দয়া। তো মানুষ যা দিতে পারে না, মানুষের সাধ্যের বাহিরে, এগুলো আল্লাহ দেন, কারণ তিনি রহমান। নিয়ে যান না, অব্যাহত রাখেন, তিনি রাহিম। যতদিন তিনি প্রয়োজন মনে করবেন, চন্দ্র চন্দ্রের জায়গা থাকবেন, সূর্য সূর্যের জায়গা থাকবে, রাত রাতের কাজ করবে, দিন দিনের ডিউটি করবে, অক্সিজেন সাপ্লাই হবে, বৃষ্টি আকাশ থেকে বর্ষণ হবে। আপনি আল্লাহকে ডাকেন না ডাকেন, মানেন না মানেন, আল্লাহ কোনোটাই বন্ধ করবে না। পৃথিবী আল্লাহ চালিয়ে নিয়ে যাবেন। হিসাব হবে মালিক ইয়মিদ্দিন। সেদিন আল্লাহ সব পরিপূর্ণভাবে ফাই ফাই করে, যারা যারা করে হিসাব বুঝিয়ে নেবেন। সে পর্যন্ত আল্লাহ তার দয়া, তার করুণা, তার মায়া, যাবতীয় যত অনুগ্রহ আছে, আল্লাহ এগুলা কী করবেন, এগুলো অব্যাহত রাখবেন। আলিফ লাম র একখানা আয়াত, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই যে বর্ণনাগুলি কিতাবের, এগুলি দৃশ্যমান, সুস্পষ্ট, যেটা আমাদের সামনে আছে। যেটা এক সময় ছিল না 1400 বছর আগে, যেদিন নবীজি নবুয়ত পেয়েছেন, সর্বপ্রথম ওহী পেয়েছেন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। সেদিন থেকে কিতাব দেওয়া শুরু। আর সেই কিতাব এখনো বর্তমান আছে, যেটা আমাদের সামনে, আমার সামনে যে আমি পড়তেছি, এটাই স্পষ্ট কিতাব, কিতাবেরই অংশ, আয়াত, বর্ণনা। আর এই কিতাব কেউ চাইলে বানাতে পারে না, কেউ চাইলে রচনা করতে পারে না। আল্লাহ চ্যালেঞ্জ করছেন, ইতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা চাও, যদি মনে করে এটা কেউ বানা, কারোর তৈরি, কারের রচিত, এটা কবিতা, তো তোমরা এরকম একটা সূরা, একটা আয়াত বানাই দেখাও। তোমাদের সাথে আরও যারা যারা এসব কথা বলে, তাদেরকে সঙ্গী বানাই নাও, সবাই মিলে চেষ্টা করো, দেখি একটা আয়াত বা একটা সূরা বানাইতে পারো নি। পারবে না। আর এটা মুছে দিতেও পারবে না, কারণ এটা আছে কোথায়, ফি লাউহিম মাহফুজ। লাউহিন অর্থ লিখিত ব্ল্যাকবোর্ড, যে ব্ল্যাকবোর্ডে লেখা হয়। আর মাহফুজ অর্থ হইল সংরক্ষিত, ব্ল্যাকবোর্ডে লিখে যেখানে তাকে সংরক্ষণ করা হয়েছে, নিরাপদ জায়গা রাখা হয়েছে। পৃথিবীর কোনো সৃষ্টি
সে ফেরেশতা হোক, নবী হোক, মানুষ হোক, জিন হোক, কেউ সেখানে যাইয়া এই সিলেটে থেকে, এই ব্ল্যাকবোর্ড থেকে আল্লাহর আয়াত মুছে ফেলতে পারবে না। এটা চ্যালেঞ্জ আল্লাহ করছেন। বিশ্বের মানুষের কাছে যে দুনিয়ার কোরআন তোমরা চাইলে পুড়ে ফেলতে পারবা। আজকে আমরা দেখি ফায়ের উপরে, ফায়ের নিচে কোরআন রেখে ফেসবুকে ছাড়ে, কিন্তু ওখানে যে লোহে মাহফুজে সংরক্ষিত এলাকা, নিরাপদ স্থানে ব্ল্যাকবোর্ডে আল্লাহর এই পুরো কিতাব সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এটা লেখা আছে। আমরা যখন ছোটোকালে প্রাইমারিতে পড়ি, আমাদের টিচাররা যে কালো একটা ব্ল্যাকবোর্ডে চক আর ডাস্টার ব্ল্যাকবোর্ডে লিখে দিতেন চক দিয়ে, আমরা বেঞ্চে বসে, টুলে বসে লেখাগুলো দেখে আমরা লিখতাম, শিখতাম। কিছুক্ষণ পর টিচার আবার এটা মুছে দিতেন, আবার লিখতেন, আবার মুছতেন। তো এই টিচার ব্ল্যাকবোর্ডের নিচে থাকতেন, আমরা টিচার থেকে কেউ 3 টুল, 3 বেঞ্চ, 2 বেঞ্চ পিছনে থাকতাম, অর্থাৎ আমরা দেখতাম। তো জিব্রাইল এরকম দূরত্বে থেকে সেই ব্ল্যাকবোর্ডের কিনারে, অর্থাৎ দেখতে যতটুক সামনে যেতে হতো এতটুক কাছে যেয়ে সেখান থেকে আল্লাহর নির্দেশ অনুযায়ী যখন যে আয়াতের, যখন যে সূরার, যখন যে কটা আয়াতের প্রয়োজন মনে করতেন আল্লাহ, সে কটা আয়াত জিব্রাইলকে বলে দিতেন, আর জিব্রাইল এসে নবীজির হৃদয়ে এগুলো পড়ে দিতেন। এটাই ছিল জিব্রাইলের কাজ। নবীজির সাথে সাথে এগুলো মুখস্থ করে নিতেন, অনুশীলন করতেন, আবার এগুলো মানুষকে ফুঁসিয়ে দেওয়ার যে সব ব্যবস্থা তিনি করতেন। এভাবে করতে করতে 30 পারা কোরআন সেই লোহে মাহফুজ থেকে 23 বছরে সম্পন্ন হয়েছে। আর এই কোরআন শুধু আমার জন্য না, আপনার জন্য না, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পুরুষ, নারী, হিজড়া, ছোট বড়, ধনী দরিদ্র, যে যে পেশার, যে যে লেভেলের, সকল মানুষের জন্য এই কিতাব, সকল মানুষের জন্য একটি মাত্র কিতাব। আর কিতাব কখন বলা হয়? যখন লিখিত আকারে থাকে। অলিখিত কোনো ফাতাকে কিতাব বলা হয় না। যেরকম মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছেন, দামি পাথরে খোদাই করে কয়েক খণ্ড সিন্ধুকে ভরে, কিন্তু বনি ইসরাইল সেই তাওরাত বিকৃত করে ফেলেছে, যেটা এখন বাইবেল নামে পরিচিত। এটা তো হইল আন্দাজের উপরে, আন্দাজের উপরে, মূল তাওরাত না, তাওরাত নাই। একটা কিতাব পৃথিবীতে যখন থাকে, আরেকটা কিতাব আল্লাহ ফাটান না। একজন নবী যখন পৃথিবীতে থাকে, আরেকজন নবী আল্লাহ ফাটান না। বিশাল একটা গ্যাপ অতিবাহিত হয়, এরপর আল্লাহ আরেকজন নবী ফাটান। আবার আরেকজন নবী চলে যান, আবার আরেকটা পিরিয়ড যা, আরেকটা বিশাল সময় অতিবাহিত হয়, এরপর আল্লাহ আরেকজন নবী ফাটান, কিতাব ফাটান, উপদেশবাণী ফাটান। আমাদের নবীজির বেলাও তাই। তো এখানে আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা সেই কিতাবেরই বর্ণনা, যে কিতাবটা লোহে মাহফুজে, ব্ল্যাকবোর্ডে, লিখিত বোর্ডে সংরক্ষিত আছে। সেখান থেকে প্রয়োজন মতো, যখন যেটার প্রয়োজন, যখন যতটুকু দরকার,
ততটুক বর্ণনায় আসতো। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই যে আয়াতগুলি, এই যে বর্ণনাগুলি, এগুলি সেই কিতাবেরই অংশ, কিতাবেরই বর্ণনা, যেটা সামনে কি আছে, উপস্থিত আছে, সুস্পষ্ট। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি নাজিল করেছি উহাকে, কিতাবকে, আয়াতকে, যার নাম হচ্ছে কোরআন আরাবিয়ান। এখানে বলা হচ্ছে আরবি ভাষা। সৌদি আরবের মক্কার মদিনার ভাষা আরবি, আমাদের বাংলাদেশের ভাষা বাংলা, চীনের ভাষা চায়না, ইন্ডিয়ার ভাষা হিন্দি, পাকিস্তানের ভাষা উর্দু, ইংল্যান্ডের ভাষা ইংরেজি, আমেরিকার ভাষা ইংরেজি। ৬,০০০ উপরে ভাষা। সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে, প্রত্যেক দেশের নিজস্ব একটা ভাষা আছে। আবার একই দেশে কয়েক রকমের ভাষা আছে। আমাদের বাংলাদেশেও আছে। ফেনীর ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, ঢাকার ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, চিটাগংয়ের ভাষা একরকম। তো যে যুগে যে নবী আসতেন কিতাব নিয়ে, সেই নবী ওই যুগের, ওই জাতির মাতৃভাষা বুঝতেন। এটা নবীদের একটা বৈশিষ্ট্য ছিল, আল্লাহর দেওয়া। তো এখন এই কিতাব যদি আরবি ভাষা নাজিল হয়, তো এই কিতাব কি শুধু সৌদি আরবের জন্য নাজিল হয়েছে, মক্কা মদিনার জন্য নাজিল হয়েছে? না, সমগ্র মানব জাতির জন্য কিতাব নাজিল হয়েছে। শুধু সৌদি আর মক্কার জন্য কিতাব নাজিল হয় নাই। পৃথিবীতে যত দেশ এখন আছে, আরও যত দেশ হবে, যত মানুষ পৃথিবীতে আসবে, সে যেই হোক, পুরুষ হোক, নারী হোক, ছোট হোক, বড় হোক, বৃদ্ধা হোক, কাফের হোক, মুশরিক হোক, যেই হোক, সমস্ত মানুষের উপদেশের জন্য এই কোরআন, সতর্ক করার জন্য এই কোরআন, সাবধান করার জন্য এই কোরআন, এই জিকিরে ফাইট্য। এটাই সুস্পষ্ট একমাত্র কিতাব, কিতাবের আয়াত, কিতাবের অংশ, যেটা নাজিল করা হয়েছে সহজলভ্য করে। অর্থাৎ যার ভাষা যেটাই হোক, চাইনিজরাও বুঝতে পারবে, সৌদির আরবি ভাষা তারাও বুঝতে পারবে, বাংলাদেশের বাংলা ভাষা তারাও বুঝতে পারবে, পাকিস্তানের উর্দু ভাষা তারাও বুঝতে পারবে, আমেরিকার তারাও বুঝতে পারবে, রাশিয়ার তারাও বুঝতে পারবে, ইসরায়েলের তারাও বুঝতে পারবে, ফিলিস্তিনের তারাও বুঝতে পারবে। সবাই কোরআন বুঝতে চাইলে বুঝতে পারবে। এরকম সহজলভ্য করে কোরআন নাজিল করা হয়েছে। আর যদি এটা সত্যি সত্যি আরবি ভাষা নাজিল করতেন, তাহলে শুধু আরবরাই বুঝতেন। আরবরাই কোরআন শরীফ রিডিংয়ে পড়তে পারে না। বহু আরব এরকম আছে। না থাকলে বাংলাদেশ থেকে ইমাম নিয়ে কেন তারা মসজিদে নামাজ পড়া, যদি কোরআনের ভাষা আরবি হয়ে থাকে? আর তাদের ভাষা তো আরবি, তাদের ভাষা আরবি। আমাদেরকে বুঝতে হবে, চিন্তা করতে হবে, ফালানো যাইবে না, শুনে এটারে বিশ্বাস করা যাইব না। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো, বোধগম্য হয়, অনুধাবন করতে পারো। তো এখন যদি এটা আরবি ভাষা হয়,
তা আমার ভাষা বাংলা, তাও আমি আমার আঞ্চলিক ভাষা যেটা, গ্রাম্য ভাষা যেটা, আমি সে ভাষা কথা বলি। এখন আমার এই গ্রাম্য ভাষা দিয়ে তো আমি কোরআন বোঝা আমার পক্ষে সম্ভব আল্লাহর কথা অনুযায়ী, কিন্তু যদি এটা আরবি হয় আমার দ্বারা তো সম্ভব না, যেহেতু আমি আরবি ভাষা জানি না। আবার আরবরা তো আমার বাংলা বোঝা সম্ভব না, চীনেরা তো আমার বাংলা বোঝা সম্ভব না, আমি তো আবার চীনের ভাষা বোঝা সম্ভব না। তো এই কোরআন এমনভাবে আল্লাহ নাজিল করছে, এমন এক ভাষা দিয়ে নাজিল করছে, পৃথিবীতে যত রকম ভাষার পরিবর্তন হোক, যত ধরনের ভাষা আবিষ্কার হোক, কিয়ামত পর্যন্ত যত ভাষা অতিবাহিত হয়েছে, সব ভাষাভাষী যাতে আল্লাহর এই কিতাব বুঝতে পারে, লাআল্লাকুম তাকিলুন, আকল খাটাতে পারে, বিবেক খাটাতে পারে, বুদ্ধি খাটাতে পারে, সেই সহজলভ্য করে আল্লাহ এই কিতাব, এই কোরআন নাজিল করছেন। এটি হচ্ছে আয়াতের মূল বক্তব্য। এটাকে ঘুরিয়ে ফিসিয়ে বলার কোনো সুযোগ নাই। আল্লাহর দেওয়া বিবেক দিয়ে, আল্লাহর দেওয়া বুঝ দিয়ে, আল্লাহ বুঝ সবাইকে দিছে, আকল বিবেক। আর এই বিবেকের বিচারে হবে, আকলের বিচারে হবে, বুদ্ধির বিচারে হবে। বুদ্ধি কোন কাজে লাগাইছো, আকল কোন কাজে খরচ করছো, কোন কাজে চিন্তা করছো, দুনিয়ায় না পরকাল, অন্যায় না ন্যায়, হিসাব হবে। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এমন ভাষায় আমরা নাজিল করছি, যেটা নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, যেটা নাজিল হয় এটাই হচ্ছে কি আল্লাহর ওহী। আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, যদি আমি তোমাকে পড়াইয়া দিই তুমি ভুলবে না। নবীজিকে আল্লাহ পড়াইয়া দিতেন, কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পড়াইয়া দিতেন। আর নবীজি এটা কি করতেন? মুখস্থ করে নিতেন, লিখে নিতেন। আমরা তো জানি নবী লিখতে জানতেন না, এটা তো আমাদের বলা ঠিক না। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, যত জাতি এই জমিনে আসবে সব জাতির জন্য আল্লাহ উত্তম চরিত্রের আদর্শবান করে যাকে আল্লাহ তৈরি করলেন, যাকে নবী করে প্রেরণ করলেন, যার প্রতি 30 পারা কোরআন নাজিল হয়েছে, তিনি পড়তে জানতেন না, তিনি লিখতে জানতেন না। তো কিতাব তো লেখা ছাড়া হয় না। আবার যে জাতি থেকে আল্লাহ নবুয়ত দিলেন, নবী বানাইলেন, সে জাতি ছিল কি? অজ্ঞ। কিতাবের জ্ঞান তাদের ছিল না। তোমাদের থেকে মনোনীত করা হয়েছে একজন রাসূল, যাদের থেকে মনোনীত করা হয়েছে একজন রাসূল, সে রাসূলের সময়ের সেই লোকেরা ছিল নিরক্ষর, অনভিজ্ঞ, মূর্খ, বর্বর। কিন্তু যাকে আল্লাহ নবী করবেন, যার কাছে কিতাব দিবেন,
তিনি পড়তে পারবেন না, তিনি তো এই কিতাব তেলাওয়াত করে মানুষকে শুনাইছেন, সারা আরবে শুনাইছেন, সাড়া দিচ্ছে না, অল্প কিছু লোক সাড়া দিছে দীর্ঘ 13 বছর। এবং এই কিতাব নবীজি লিখছেন, তো সবাই তো উম্মি ছিলেন, যে জাতির কাছে নবীর আগমন সে জাতি তো উম্মি ছিলেন, মূর্খ ছিলেন, অক্ষর জ্ঞানহীন ছিলেন, লেখাপড়া ছিল না, তো তারা তো লিখতেও জানতো না। তো এই কিতাব লিখিত কীভাবে হইল? সে যোগ্যতা আল্লাহ তাকে দিচ্ছেন। বিশ্বজগতের শিক্ষক করে তাকে বানানো হয়েছে। তো শিক্ষক লিখতে পারে না, শিক্ষক পড়তে পারে না, এগুলা যুক্তিসঙ্গত কথা না। কোরআনের কন্টেক্সটে এগুলা মিল পায় না। কিতাব তখন হবে যখন কিতাব, একটা বই যখন লেখা সম্পূর্ণ হয় তখন তাকে কিতাব বলে, বই বলে। এক পাতা এক পৃষ্ঠা এটাকে কেউ বই বলে না, কিতাব বলে না। এক আয়াতকে আয়াত বলে বা বাক্য বলে। তো সেটা বড় আলোচনা, সে বিষয়ে আল্লাহর কিতাবে বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরাতে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ তুলে ধরছেন এই সূরার মধ্যে, সূরা ইউসুফের মধ্যে। তো এটা কিচ্ছা না, ঘটনা না, এটাও কিতাবের অংশ। এটি নবীজিকে বুঝাতে চেয়েছিলেন। তার আগে আল্লাহ উপসর্গটা, সারাংশটা তুলে ধরলেন যে এটা তো সেই কিতাব যেটা লোহে মাহফুজে লিখিত, ব্ল্যাকবোর্ডে লেখা আছে, যেটা সংরক্ষিত নিরাপদ স্থানে আছে। চাইলে কেউ সেখানে দিয়ে এটা মুছে দিতে পারবে না, নষ্ট করে ধ্বংস করে দিতে পারবে না। সেই কিতাবেরই অংশ যেটা আমি নাজিল করছি কোরআন হিসেবে, কোরআন রূপে সহজলভ্য করে, যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত হাজার রকমের ভাষাভাষী লোক আসবে, যেই দেশের হোক, যে জাতি হোক, পুরুষ হোক, নারী হোক, হিজড়া হোক, যে লিঙ্গরে হোক, যে ধর্মের হোক, সবাই যাতে কোরআন বুঝতে পারে, তেমনি এক সহজ ভাষা দিয়ে এই কোরআন নাজিল করা হয়েছে। আর যদি সরাসরি সৌদির ভাষা আরবি, মক্কার ভাষা আরবি, আর এই কোরআন আরবি ভাষাই হইতো, তাহলে বাঙালিরা বুঝতে পারতো না, ইন্ডিয়ার তারাও বুঝতে পারতো না, পাকিস্তানের তারাও বুঝতে পারতো না, কারণ এক এক দেশের এক এক ভাষা। আবার যেসব যুগে আল্লাহ যুগে যুগে যত নবী, যত রাসূল পাঠাইয়াছেন কিতাব দিয়ে, প্রত্যেকটা রাসূল, সব নবী সেই জাতির আঞ্চলিক ভাষা, তাদের নিজস্ব যে মাতৃভাষা, এটা বুঝতেন। এটা নবীদের একটা বৈশিষ্ট্য ছিল, একটা মুজিজা ছিল। তা আমাদের নবীজিও কি করতেন? এই যে অজ্ঞ লোকগুলো, এই যে মূর্খ লোকগুলো, আরবের বেদুইন, আরবের মরুবাসী, এদের কথাগুলো নবীজি কি বুঝতে পারতেন, কোনটাকে কি বলে, আবার নবী কোনটাকে কি বলে। যেহেতু নবী এই সমাজে বড় হয়েছে, এরাও নবীর কথা বুঝতে পারতেন। তো এই নবীর, তাদের সে আঞ্চলিক ভাষা দিয়ে নবীজি এই কোরআন প্রচার করছেন। যাতে আমরা এই কোরআন বুঝতে কোনো কি না হয়, কষ্ট না হয়। আল্লাহ কষ্ট মানুষের উপরে চাপিয়ে দেন না। আল্লাহ মানুষের জন্য যেটা সহজ এটাই চাইছেন, কঠিন যেটা এটা আল্লাহ চান না। আল্লাহ জোর করে কাউকে কিছু চাপিয়ে দেন না।
যে 10 কেজি বহন করতে পারে তারে আল্লাহ 30 কেজি ছাপিয়ে দেন না, এটা আল্লাহর ওয়াদা। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। নাহনু নাকুসসু আলাইকা, আমি বর্ণনা করব কিছু কাহিনী আপনার কাছে, আপনার নিকট। আহসানাল কাসাস, সত্য ঘটনা, উত্তম ঘটনা। বিমা আওহাইনা ইলাইকা, যেগুলো আমি ওহী করব আপনার কাছে। হাজাল কোরআন, এই কোরআন থেকে, এই কিতাব থেকে, এই কোরআন থেকে আমি আপনার কাছে ওহী করব। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, আল্লাহ উত্তম ঘটনা, উত্তম কিচ্ছা, উত্তম বর্ণনা আমি আপনাকে শুনাইব, আপনাকে আমি শুনিয়ে দিব একটা ঘটনা। আহসানাল কাসাস, যেগুলা, যে ঘটনাটা কি সত্য, সুন্দর, উত্তম। বিমা ওহাইনা ইলাইকা, আর এটা আমার পক্ষ থেকে আপনার প্রতি এটা ওহী, যেটা কোরআন, কোরআনেরই অংশ। অর্থাৎ আল্লাহ আমাদের রাসূলকে এমন একটা ঘটনা শোনাচ্ছে, যে ঘটনাটা এই কোরআনে আল্লাহ কি করবেন, স্থান দিবেন, দিচ্ছেনও। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যে ঘটনা, যে কিচ্ছা ইতিপূর্বে আপনার জানা ছিল না, আল্লাহ যদি জানাইয়া না দেন, আল্লাহ যদি জানাইয়া না দিতেন, কোনোভাবে কি হতো না, জানা সম্ভব হতো না। এটাই হচ্ছে ওহী। আর কিতাব কোনো মানুষ রচনা করতে পারে না, কোনো মানুষ কিতাব কি করতে পারে না, তৈরি করতে পারে না, নাজিল করতে পারে না। এই ক্ষমতাও আল্লাহর। আর আল্লাহ যা নাজিল করেন কোনো ফেঁসিয়ে ফুসিয়ে না, স্পষ্টভাবে, যাতে মানুষ বুঝতে পারে, সহজলভ্য করে, সব মানুষ, সব দেশের, সব ভাষার সবাই যাতে বুঝতে পারে, সেভাবে আল্লাহ কি করেন, কিতাব নাজিল করেন, আয়াত নাজিল করেন, কোরআন নাজিল করেন ওহী আকারে। আর যার কাছে নাজিল করছেন তিনিও সব কি বুঝতেন, এবং যাদের কাছে বোঝানোর জন্য আল্লাহ বলে দিয়েছেন তারাও নবীজির কথা বুঝতেন, কিন্তু অধিকাংশ মানতেন না। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ঘটনা আরম্ভ করছে, যে ঘটনা বলার জন্য আল্লাহ নবীজির মন আকর্ষণ করছে, দৃষ্টি আকর্ষণ করছে, যে সুন্দর উত্তম একটা ঘটনা আমি বর্ণনা করব, যেটা আপনার প্রতি ওহী, এবং এটা কোরআনের অংশ, যেটা আপনি ইতিপূর্বে জানতেন না, আপনি ছিলেন ইতিপূর্বে এটা থেকে গাফেল, অমনোযোগী, আপনার জানা ছিল না। ইসকালা ইউসুফু, যখন ইউসুফ বললেন, লিয়াবিহি, তার পিতাকে, ইয়া আবাতে, হে আমার আব্বু, ইন্নী রাআইতু, আমি দেখতে পেয়েছি, আহাদা আশারা কাওকাবান, 11টা
নক্ষত্র, অশামসা সূর্য, অল কামারা চন্দ্র, রাআইতুহু তাদেরকে আমি দেখতে পেয়েছি, লি সাজিদিন আমার উদ্দেশ্যে তারা কুর্নিশ করে, সিজদা না। স্যালুট, স্যালুট যেটাকে বলে, বড় অফিসার যারা ডিএজি, আইজি, পুলিশ সুপার, ডিসি, এরা যখন অফিসে প্রবেশ করার আগ মুহূর্তে লাইনে লাইনে লাল গালিচা বিছানো অভ্যর্থনা দেওয়ার জন্য তারা কি করে, বিভিন্ন ফুল নিয়ে, তারপরে সেই সম্মানী সালাম যাকে বলে, এই সালাম দেওয়ার জন্য তারা প্রস্তুতি থাকে। যখন গাড়ি থেকে নামে তখন তারা সেই সালাম দেয়, এরপরে সেই সালাম গ্রহণ করে সাহেব অফিসে ঢুকে যায়। তো এরকম একটা সম্মান, এরকম একটা স্যালুট ইউসুফ পেয়েছিলেন কার থেকে? 11টি নক্ষত্র, সূর্য, চন্দ্র, তাদেরকে দেখছেন সবগুলি তাকে এভাবে স্যালুট দিচ্ছে। সিজদা দিলে চন্দ্র আছে, চন্দ্রের জায়গায় এটা আল্লাহর কথা। সূর্য আছে, সূর্যের জায়গা থেকে সূর্য আল্লাহর ডিউটি করে, চন্দ্র থেকে আল্লাহর ডিউটি করে, তারকার জায়গা থেকে আল্লাহর ডিউটি করে, আল্লাহর নির্দেশ মানে। তো তারা, আমরা যেভাবে সিজদা দিই, এই সিজদা তারা কিভাবে দিবে? তাহলে এখানে সিজদা দ্বারা এই সিজদা বোঝানো হয়েছে না, এখানে বোঝানো হয়েছে কুর্নিশ। যেরকম একজন হিন্দু আরেকজন হিন্দুকে বলে নমস্কার, অনেক সময় আমরা হিন্দু স্যার যখন ক্লাসে ঢুকে নমস্কার বলি, মুসলমান ঢুকলে সালাম বলি, সালাম দিই। তো এই যে অভিবাদন জানাই, অভ্যর্থনা দিই, এটাও এরকম যে আমাকে তারা কি করছে, সবাই একত্রে স্যালুট করছে, স্যালুট জানাইছে, যার যার জায়গা থেকে। স্যালুট জানাতে সামনে আসা লাগছে না। চন্দ্রের জায়গা থেকে, সূর্যের জায়গা থেকে, তারকার জায়গা থেকে কি করছে, স্যালুট জানাইতে আমি দেখছি। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। পিতা ছেলের এই কথা শুনে সতর্ক করে দিলেন, বললেন, হে আমার পুত্র, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা, তুমি যেটা দেখছো এটা কিছুতেই বর্ণনা করবে না আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে। ফায়াকিদু, তারা চক্রান্ত করবে, দুর্বিষহ করবে, এলাকা তোমার জন্য, কাইদেন, বড় চক্রান্ত। ইন্নাশ শাইতানা লিল ইনসানি, কেননা শয়তানেরা মানুষের জন্য প্রকাশ্যে দুশ্মনী করে। তাহলে শয়তান আমার আপনার সকলের কি দুশ্মন, কিন্তু আমরা তো শয়তান দেখি না। আমরা শয়তান দেখি না। অথচ আল্লাহ বলছেন শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন। কিয়ামত পর্যন্ত শয়তান আল্লাহ থেকে সময় চেয়ে নিয়েছেন। এ আদম সন্তানের 12টা বাজাইব, আল্লাহ তারে সুযোগ দিছে। এবং শয়তান এটা বলছে, যে হবে মুত্তাকি
যে হবে আপনার বান্দা খালেস খাঁটি, তাকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। আবার আল্লাহ অতিরিক্ত কিছু সাজেশন শয়তানকে আল্লাহ দিচ্ছে যে তোমাকে কিয়ামত পর্যন্ত অব্যাহতি দেওয়া হলো, সময় দেওয়া হলো, রক্তে হাড়ে হাড়ে প্রবেশ করে সব ক্ষমতা তোমাকে দেওয়া হলো, যত রকমের কলা কৌশল আছে, যত রকমের চেষ্টা আছে সব দেওয়া হলো, কিন্তু যাদেরকে আমি আল্লাহ রহমত করব, অনুগ্রহ করব, দয়া করব, আগলিয়ে রাখবো, কোলে তুলে নেব, এদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। যেটা নবী রাসূলরা। একদিক দিয়ে শয়তান বলছে তুমি যে খাস বান্দা হবে তাকে আমি পারবো না, আর আল্লাহ বলছেন যাকে আমি নিরাপত্তা দিব, যাকে আমি দয়া করবো, আমি আগলিয়ে রাখবো, তাকেও তুমি কি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। তার আগে দিয়ে আল্লাহ তারা কিছু আরও অ্যাডভান্স কিছু কি দিছেন, অতিরিক্ত কিছু উপহার দিচ্ছেন। সেটা হচ্ছে কি, তুমি এই মানুষগুলাকে টাকা পয়সার প্রতি লোভ লাগে রাখবা, ঘরের মধ্যে জিনিস সাজসজ্জা সাজিয়ে মাসকে মাস বছরকে বছর আলমারিতে সাজিয়ে রাখবে, এই মনোভাব তাদের ভিতরে ঢুকিয়ে দিবে। ভালো খাওয়ার আয়োজন, ফুচকা, চটপটি, গ্রিল, কাবাব, চাইনিজ, এসব খাওয়ার প্রতি যে লোভ, এই লোভ ঢুকিয়ে দিবে। সুন্দর নারীর প্রতি প্রতিযোগিতা, দামি ঘায়ের প্রতি প্রতিযোগিতা, মাটির ঘর ভেঙে টিনের ঘর ভেঙে বিল্ডিং ভেঙে টাওয়ার, মার্কেট, ভালো জামা, ভালো জুতা, এসব লোভ তাদেরকে লাগিয়ে দিবে। তাইলে তাদেরকে তুমি কি সহজে কি করতে পারবা, পথভ্রষ্ট করতে পারবা। শুধু তাকে বাদ দিয়ে যাকে আমি আল্লাহ আমার রহমত দিয়ে, আমার করুণা দিয়ে, আমার দয়া দিয়ে কোলে টেনে রাখবো। যেরকম করেছেন নূহকে, যেরকম করেছেন ইব্রাহিমকে, যেরকম করেছেন মূসাকে, মুহাম্মদকে, আরও যাদের নামে কোরআনে আছে, আল্লাহ তাদেরকে বলছেন এরা হচ্ছে মুত্তাকি। যারা মুত্তাকি, যারা সাদিকিন, এদেরকে আল্লাহর রহমত দিয়ে এই শয়তানের খপ্পর থেকে, শয়তানের দুশ্মনী থেকে, শয়তানের হিংসা থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। আর যারা ইয়াশু আন যিকরির রহমান, আল্লাহর এই জিকির থেকে নিজকে বিরত রাখবে, আল্লাহর এই জিকিরকে তারা গোপন করবে, আল্লাহ বলছে একরকম, ফতুয়া দেয় আরেক রকম, এদের পিছনে আল্লাহ নিজে শয়তান লাগিয়ে দেন, এবং লাগিয়ে দেন যে শয়তান রে, সেই শয়তান হচ্ছে ফাহুয়া লাহু কারিন শয়তান তাদের পিছনে লাগিয়ে দেন। অতঃপর সে হয়ে যায় সে কারিন শয়তানের সিন্ডিকেট, তাকে আর উদ্ধার করার কেউই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্তই তেলাওয়াত করা হইল। আরও তেলাওয়াত করার ইচ্ছা ছিল, ঘুম আসতেছে, তাই এখানে শেষ করলাম। আমরা সবাই আল্লাহর কিতাব বুঝে পড়ি, বুঝে তেলাওয়াত করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা 12 নম্বর সূরা ইউসুফের প্রথম আয়াত থেকে 4টি আয়াত তেলাওয়াত করলাম। আমরা সবাই 4টি আয়াত বুঝতে